আইএসএলের ডার্বি আর সেই ডার্বি ড্র হলো। স্কোর লাইন 2-2। ইস্ট বেঙ্গলের হয়ে গোল অজয় ছেত্রী, ক্লেটন সিলভার। মোহনবাগানের হয়ে গোল সাদিকু এবং পেত্রাতোসের। 2-2 ড্র হয়েছে এই ম্যাচ। ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগানের আইএসএল ডার্বি। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, 4টি গোলের পরেও ম্যাচ ড্র। কিনে নিয়েছে তো একেবারে 58,000 দর্শক সংখ্যা আজকে জোহরাওয়ার্দী ক্রীড়াঙ্গনে ছিল। তবে 90 মিনিট খেলার পরে অমীমাংসিতভাবেই শেষ হলো ম্যাচ। 2-2 গোলে খেলা শেষ হলো এবং মোহনবাগান 2-1 হারছিল, যেটা কিন্তু অনেকেই এক্সপেক্ট করেনি। শেষ মুহূর্তে গিয়ে শেষ কোয়ার্টারে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস গোল করে ম্যাচ ড্র করেছেন। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বহু ইস্ট বেঙ্গল সমর্থক। তাদের একটা কথা যে নৈতিক জয় ইস্ট বেঙ্গল রয়েছে। তারা কি বলছেন আমি একটু আসবো। আজকে 2-2 হলো, সুপার কাপটা জিতেছে। আজকের ম্যাচ নিয়ে কি বলবেন? আজকের ম্যাচ নিয়ে আমরা অসাধারণ খেলেছি। এটাই ইস্ট বেঙ্গল, এটাই বাঙাল রক্ত। কি করে পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল খতরনাক হতে পারে আজকে আবার সেটা দেখিয়ে দিল। ইস্ট বেঙ্গল হচ্ছে কোটা খাওয়া, ওদের 70 কোটি টাকার টিম, আমাদের হাফের টিম, ওদেরকে আগে ভরে দিয়েছি। তার মধ্যে একটা কথাই বলতে চাই, আমাদের 5টা ম্যাচে হয়েছে এবছরে, 5টার মধ্যে 3টেতে উইন হয়েছে, একটাতে ড্র করেছি, তোরা একটাতে জিতেছিস। কিন্তু তোরা মনে রাখ, এই মাছা তোদের বলছি বাঙালরা একেবারে যেমন বুঝতে পারছি। দেখো এখানে ইস্ট বেঙ্গল সমর্থকদের কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলছেন যে মোহনবাগান ধারে ভারে অনেকটা এগিয়ে আছে বা এগিয়ে ছিল, এমনটাই বিশেষজ্ঞদের মতামত। কিন্তু সেখানে ইস্ট বেঙ্গলের এই 2-2 জয় তার নৈতিক জয় হিসেবেই দেখছেন। আমি আরও একবার আপনার কাছে আসবো। আজকে মোহনবাগানের ফুল স্কোয়াড ছিল, যেটা আগের ম্যাচে ছিল না বলে অনেক সমর্থকরা বলছিলেন। ওরা অনেক অজুহাত দিয়েছিল, আমাদের অনেক প্লেয়ার নেই, আমরা পিছিয়ে গেছি, আমরা হেরে গেছি। কিন্তু আমাদের অজুহাত নেই, আমাদের অনেক প্লেয়ার নেই, আমরা অজুহাত আমাদের উইন, আমরা উইন। একেবারেই বোঝাই যাচ্ছে অর্ক যে উচ্ছ্বাস শুরু হয়েছে, যদিও ম্যাচে ফয়সালা হয়নি, ম্যাচ ড্র হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।